ইউনূস সাহেবের সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই, এখন এই পোলাপান তো পারবে না, এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই। এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ভিড়াইছে, যদি বিএনপি এখন যা বলবে সে শুনবে। আপনার কি মনে হয়েছে তারা এত পাওয়ারফুল যে সেনাবাহিনীকে নিয়েও কটূক্তি করতে পারে, গোয়েন্দা সংস্থা নিয়েও কটূক্তি করতে পারে, মানে পাওয়ারের জায়গাটা কি এত দূর গেছে নাকি এটাও তাদের একটা অপরিপক্কতা? না, এটা পাওয়ারের জোরেই তারা গেছে, পাওয়ারের জোরেই গেছে। ডক্টর ইউনূস ওদের ডেকে বলেছে তোমার কাজটা ঠিক করে নাই, বলে নাই তো, উনি এটা এনজয় করেছেন, এই দেখি কি হয়। ওদেরকে বলছে দেখছো তো পোলাপান দিয়ে তোমাদেরকে বেইজ্জতি করাইলাম, সিম্পল, উনি এটা করেছেন। এখন উনি বুঝতে পেরেছেন যে এদের দ্বারা ওনার কাজ হবে না। বিতর্কিত তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যখন থাকে তারা কি করে, তারা কিন্তু একটা সেফ এক্সিট খুঁজে। আমার যখন দায়িত্ব শেষ হবে তখন কি আমি ঠিকঠাক মতো বেরিয়ে যেতে পারবো? 111 গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আগেই সেই সেফ এক্সিটের ব্যবস্থাটা করে নিচ্ছি, যে আমার কিন্তু যাওয়ার তার ব্যবস্থা করে দিয়ে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা করছে, মাসুদ্দিন এই বানাইছে, হাই কমিশনার বানাইছে, মইনুর আহমেদকে বাইরে চলে গেছে, সব সে ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখন এই ইউনূস সাহেবের সরকার দেখেছে যে আমার তো সেফ এক্সিট কই, এখন এই পোলাপান তো পারবে না, এই পোলাপান সে গ্রহণযোগ্যতা নাই। অগত্য পোলাপান মাথার উপর থেকে হাত সরাই নিয়ে এখন সে বিএনপির তোর ইয়েতে ঘাটে নৌকা ভিড়াইছে, যদি বিএনপি এখন যা বলবে সে শুনবে যে ভাই তোমরা আমাকে একটা সেফ এক্সিট দিও। বিএনপি কি করবে এটা বিএনপির ব্যাপার, আমি জানি না, কিন্তু উনি চেষ্টা চালাচ্ছে, এটা তো দৃশ্যমান। তাই অসময়ে অনেক কিছু পেয়ে যাওয়ার কারণে এটার ভার তারা বহন করতে পারে নাই, যে কারণে তাদের মধ্যে এই কাজটা বেসিক্যালি আসলে এই স্টুডেন্টগুলির সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে নষ্ট করেছে ডক্টর ইউনূস নিজে, একদম নিজে হাতে এদেরকে সে নষ্ট করছে। এবং উনি নষ্ট করেছেন ওনার স্বার্থে, ওনার ব্যক্তিগত কিছু স্বার্থ ছিল, সেই স্বার্থে এদেরকে ব্যবহার করেছে এবং এদেরকে নষ্ট করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। কি স্বার্থ ছিল ডক্টর ইউনূসের? অনেক স্বার্থ। দেখেন, একটা হলো মানে জাতীয়, ওনার ব্যক্তিগত স্বার্থ, এক হলো আন্তর্জাতিক স্বার্থ। বলে উনি এই পার্টিটার গায়ে একটা ট্যাগ লাগাই দিচ্ছে, আমি বলেছি দল করতে করতে, যে কারণে এদের গ্রহণযোগ্যতাটা একদমই মানুষের মধ্যে নাই হয়ে গেছে। দ্বিতীয় যে জিনিসটা হয়েছে, এদের হাতে অপরিমিত ক্ষমতা দিয়ে দিয়েছে, লিখিতভাবে দেয় নাই কিন্তু তারা ক্ষমতাটা পেয়েছে, পেয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এই সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে ওদের গ্রহণযোগ্যতা কমে গেছে। তারা যদি এর থেকে বেরিয়ে আসতে পারতো তাহলে কিন্তু তাদের এখনও সম্ভাবনা আছে। এই দলের যে গঠন প্রক্রিয়া, যেভাবে তারা তাদের যে মানে বিভিন্ন রকম লিটারেচার আমি যা দেখি, যেভাবে তারা করতেছে, চাঁদা সংগ্রহ করছে, এগুলো কিন্তু আমার কাছে ভালো মনে হয়, ইউনিক মনে হয়। কিন্তু দলের হয়তো 2-1 লোক এটা মেনটেন করে, বাকিরা কি করে? বাকিরা তো করে না, এবং তারাই পাওয়ারফুল আবার। কিন্তু এই সব মিলিয়ে